যারা কুরবানি করলো আর পাপের কাজ ছাড়লো না, এরা কিন্তু সাকসেসফুল কুরবানি করেনেওয়ালা না, সত্যিকারের আল্লাহ পানেওয়ালা না, এরা শতভাগ সফল না। এবারে অনেকে কইবেন, হুজুর আপনি তো এবার দিলেন যারা কুরবানি করলো হেরারটা কাজে লাগছে না, আমরা তো বাঁচে গেছি, আমরা কুরবানিও দিছি না, আমগুলো লাগে ইজাত কোথাও নাই। এবারে আসি আপনাদের কাছে, কুরবানির অর্থ শুধুই পশু কুরবানি না। যার সামর্থ্য আছে, নেশাব পরিমাণ সম্পদ আছে, 90,000 টাকা 91,000 টাকা যার কাছে আছে, তার জন্য কুরবানি ছিল। আপনার কাছে 90,000 নাই, আপনার কাছে 80,000 আছে, 70,000 আছে, 50,000 আছে, 20,000 আছে, 10,000 আছে, 1,000 আছে, আপনার জন্য পশু কুরবানি না, গরু কুরবানিও না, ছাগল কুরবানিও না। আপনার জন্য এর থেকে ছোট্ট কুরবানি আছে। কি বলে, ঈদগাহের নামাজে আসছি, এ তো সব মুসল্লি, আমরা যে ঈদের নামাজ পড়তে গেলে এক লেগে অজু করুন লাগবো, সাগর দিঘির মধ্যে ওখানে 23টা সিঁড়ি আছে, নামন লাগবো না, বৃদ্ধ লোক হলে উল্টে করে মরে দিব। আর এখানে অজুখানায় 2জন অজু করা যায়, একজন অজু করলে আরেকজনের গায়ে পানি পড়ে। কিন্তু আমরা যদি এই যে উত্তর সাইড ছায়া দেখেন না, উত্তর দিকে একটা অজুখানা ফিলার বসানো হয়েছে ঠিক, কিন্তু সাপ্লাইটা নাই। এইখানে যদি আমরা অজুখানাটা সিস্টেম করতে চাই, আমাদের যেহেতু মোটর আছে, শুধু সাপ্লাইয়ের মালামাল লাগবে হয়তো 20, 30 বা 40,000 টাকা লাগবে। যদি আমরা এই কাজটা সম্পন্ন করতে পারি, তাহলে এইটাও কিন্তু এটা কুরবানি। যারা আসল কুরবানি দিল তারাও তো টাকা কুরবানি দিল। আমি যদি এখানে 1,000 টাকা দিয়া, 500 টাকা দিয়া, 200 টাকা দিয়া, 100 টাকা দিয়া আমি ত্যাগ করতে পারি, তাহলে এইটা একটা কুরবানি হইল, আমি ছোট্ট কুরবানি শরীক হইলাম। তাহলে আমি যদি জিজ্ঞাসা করি কে আসেন এখানে যে আপনি 1,000 টাকা দিবেন, এখানে শুধু ঈদের নামাজের জন্য নয়, জুমার নামাজে অনেক মুসল্লি আসে দেশ বিদেশ থেকে, যেহেতু এটা দর্শনীয় স্থান, শাহ কুতুবউদ্দিন রহমতুল্লাহের মাজার সংলগ্ন ঈদগাহ মসজিদ, এরপরে রাজা সুমিত নারায়ণের দিঘি বলে, কমলারানীর দিঘি বলে, সাগর দিঘি বলে, ঐতিহাসিক স্থান হওয়ার কারণে বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আসে। তো এখানে যদি এসে দেখে যে অজুর জায়গা ঠিক নাই, তাহলে এই লজ্জা কার হবে? এই লজ্জা আমাদের এলাকার হবে যে আমাদের এখানে আমরা যথার্থভাবে আমাদের কাজগুলি করতে পারি নাই। এই কারণে যারা সামর্থ্যবান আছেন, আমি জিজ্ঞাসা করব কে 1,000 টাকা দিবেন, একটু বলেন তো। এই তো সময় তো ওয়াজ শুনছেন, কুরবানির ওয়াজ, মাশাআল্লাহ। আমার সাহিদ ভাই 1,000 টাকা আল্লাহ দান রে কবুল করো, মঞ্জুর করো, দান রে উসিলা বানাইয়া মাকাসিদ হাসান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। ভাইয়ের নাম কি ভুলে গেছি, আগের মতো জানেন না তো, এই জন্য ভুলে গেছি। মিন্টু ভাই 500 টাকা আল্লাহর জন্য দোয়া, আল্লাহ দানকে কবুল করো, মঞ্জুর করো, দানকে উসিলা বানাইয়া মাকাসিদ হাসান করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আসলে কুরবানি ত্যাগ করা, যারা পশু ত্যাগ করলেন তারা তো করলেন, ওই আমরা যারা পশু ত্যাগ করতে পারলাম না, কমপক্ষে ছোট্ট কিছু টাকা দিয়া কুরবানি করে যাই।